আজকে মানডে নাইট রতে মিস্ট্রি অ্যাটাকার আবার এসেছে আর সে এসে কি করেছে, রে মিস্টিরিওকে মেরেছে। শুধু রে মিস্টিরিওকে না, সে মেইন ইভেন্টও এসেছিল। এক্স্যাক্টলি কি হয়েছে সবকিছু আমি আপনাদের বলবো। বলার আগে আপনারা যারা নতুন চ্যানেলে আমার ভিডিও দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা রেগুলার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। মানডে নাইট র কিক অফ করে গুন্থার, আর সে এসে জন সিনার এগেনস্টে প্রোমো কাট করে। সে আসার আগে আমরা জন সিনার ভিডিও প্যাকেজ দেখেছি, আর জন সিনা তার বিষয়ে কথা বলতেছিল, আর ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউবে এই জিনিসটা লাইভ দেখিয়েছে। আর ওই ভিডিওতে বেসিক্যালি দেখা যাচ্ছিল জন সিনা কিভাবে ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যাচ্ছিল। জন সিনা বলে যে আমি যদি এখান থেকে চলে যাই ডাব্লিউডাব্লিউর ফ্যান আমাকে মনে রাখবে না, এবং বলে ইনফ্যাক্ট 3 সপ্তাহ পর ফ্যানরা আমাকে ভুলে যাবে। তো গুন্থার যখন মানডে নাইট রতে এসে প্রোমো কাট করে সেও সেম কথাটা বলে। সে রিপিট করে বলে জন সিনা খুবই তাড়াতাড়ি ফ্যানরা তোমাকে ভুলে যাবে। আর আপনাদের বলে দিই, গুন্থার যখন রিংয়ের মধ্যে আসতেছিল সবাই তাকে বু করতেছিল, ক্লিয়ারলি দেখাই যাচ্ছিল সবাই তাকে হেট করে। কিন্তু গুন্থার কি বলে জানেন? গুন্থার বলে দেখো তোমরা যতই আমাকে হেট করো বা যতই আমাকে বু করো তোমরা আমাকে সরাতে পারবে না, কারণ আমি নাম্বার 1 কন্টেন্টার হয়েছি। তোমরা আমাকে পছন্দ করো কি না করো এতে আমার কিছুই আসে যায় না, এবং আমি ফাইনালি জন সিনার নাম এবং নিশানা সবকিছু মুছে ফেলবো। আর সবাই তো জন সিনার চ্যান্ট করতেছিল, তখন বলে যে তোমরা সবাই পাগলের মতো জন সিনার নাম নিচ্ছ, আর এটা নিলে কিছুই হবে না, কারণ জন সিনা মানডে নাইট রতে আসবে না। তোমরা সোজা জন সিনাকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখবে এবং সে সেখানে আমার কাছে হারবে। বলে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি জন সিনাকে সেই জিনিসটাই শিখাবো যেটা সে সবসময় তার ফ্যানদের বলে এসেছে, আর সেই জিনিসটা কি, সেটা হচ্ছে নেভার গিভ আপ। আর আমি ফাইনালি তাকে গিভ আপ করাবো। এরপর গুন্থার বলে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি জন সিনার এমন অবস্থা করব যেটা কখনো জন সিনা ইমেজিংই করেনি, মানে চিন্তা করেনি। আর গুন্থার খুব ভালোভাবে কিন্তু আমাদের আজকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে সে জন সিনাকে হারাবে। জন সিনা যেহেতু বলে আসতো একটা সময় যে নেভার গিভ আপ, সে জন সিনাকে গিভ আপ করাবে। আর গুন্থারের এই যে সেগমেন্ট, এখানে কোনো সুপারস্টার আসেনি। ডাব্লিউডাব্লিউ টোটাল 5 মিনিট, একদম 5 মিনিটের একটা সেগমেন্ট গুন্থারকে দিয়েছে। আর অবভিয়াসলি জন সিনা তো মানডে নাইট রতে আসবে না, আমরা জানি একদম স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসবে। তো ডাব্লিউডাব্লিউ সিম্পলি একটা সেগমেন্ট গুন্থারকে দিয়েছে। আর আমি আজকে মানডে নাইট রতে যতটুকু দেখেছি গুন্থারকে হেড করা হয়েছে, একদম কনফার্ম হয়েছি কেউ গুন্থার এবং জন সিনার ম্যাচ দেখতে চায় না। আর সত্য বলতে আমি বলবো সবকিছু আসলে ডাব্লিউডাব্লিউর উপর ডিপেন্ড করে। ডাব্লিউডাব্লিউ শুধু জন সিনাকে না, ডাব্লিউডাব্লিউ আরো একটা সুপারস্টারকে রিটায়ার করাবে গুন্থারকে দিয়ে। আপনারা জানেন সবার প্রথম গোলবার্টকে রিটায়ার করেছে গুন্থার, এবং কারেন্টলি সে জন সিনাকেও রিটায়ার করবে, এবং রিপোর্ট আসতেছে সামনের বছর এজে স্টাইলকেও সে রিটায়ার করে ফেলবে। আপনারা এতটুকু শিওর হয়ে যান এজে স্টাইলের ফাইনাল অপোনেন্ট গুন্থার হবে। একটাবার দেখেন কারেন্টলি ডাব্লিউডাব্লিউ কিভাবে গুন্থারকে পুশ করছে। গুন্থার থেকে ভালো আমি বলবো ফিন বেলার আছে, অস্টিন থিওরি আছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে লেজেন্ড কিলার বানাচ্ছে। আমার মনে হয় একটা সময় র্যান্ডি অর্টনকেও সে রিটায়ার করবে। এই গুন্থারের উপর আপনাদের কেমন টেক আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমরা পল হেমেনের সেগমেন্টের বিষয় বলবো। পল হেমেন বেসিক্যালি ব্যাকস্টেজ এখানে থাকে, আর এখানে রে মিস্টিরিওর ম্যাচটা পল হেমেন অফিসিয়াল করে ফেলে। আর কার সাথে, সেটা হচ্ছে লোগান পলের সাথে। আর আপনাদের বলে দিই লোগান পল কারেন্ট পল হেমেনের যে টিম সেখানে মেম্বার হয়ে গিয়েছে। পল হেমেন বলে যে লোগান পলের ডিসঅ্যাপয়েন্টিং মানে কারেন্ট ভিশনের ডিসঅ্যাপয়েন্টিং। এখানে পল হেমেন টেনশন করে যে লোগান পল তুমি কিভাবে রে মিস্টিরিওকে হারাবা। লোগান পল বলে আসলে চিন্তা করার কোনো কারণ নেই, আমি অলরেডি সেটিং করে ফেলেছি। রে মিস্টিরিওকে যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে সে আসবে, আর আমি ইজিলি তাকে হারিয়ে ফেলবো। আমি তার সাথে কথা বলেছি, সে আসবে এবং কাজটাকে ইজি করে দিবে। তো রে মিস্টিরিও এবং লোগান পলের যখন ম্যাচ হয়, একজন মিস্টিরিয়াস লোক আসে এবং সে এসে স্টম্প মারে রে মিস্টিরিওকে। আসলে লোগান পল রে মিস্টিরিও যখন এন্ট্রেন্স করতেছিল তখনই অ্যাটাক করে, এবং রে মিস্টিরিও যখন তাকে 619 মারবে তখনই মিস্টিরিওকার চলে আসে এবং এসে রে মিস্টিরিওর উপর অ্যাটাক করে, লাস্টে গিয়ে স্টম্প মারে এবং স্টম্প মেরে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। আর সে যখন যাচ্ছিল একদম ক্লিয়ারলি বোঝাই যাচ্ছিল এটা অস্টিন থিওরি। আর এই ম্যাচটা কন্টিনিউ হয় না, এর মাঝখানে এলি নাইট চলে আসে। এলি নাইট এসে ডিস্ট্র্যাক্ট করে ফেলে এবং সে একটা প্রোমো কাট করে। সে প্রথমত ভিশনকে খুব খারাপভাবে গালি দেয় এবং সে এখানে লোগান পলকে মেইন ইভেন্টের জন্য চ্যালেঞ্জ করে দেয়। এলি নাইট বলে লোগান পল তোমার মধ্যে যদি দম থাকে তুমি আমাকে মেইন ইভেন্টে ফেস করবা। আর আমি বুঝে গিয়েছিলাম এরপরে মেইন ইভেন্টে মানে কি হবে, অবশ্যই সে মিস্ট্রি অ্যাটাকারটা চলে আসবে। তো মেইন ইভেন্টে আমরা দেখি লোগান পল এবং এলি নাইটের ম্যাচ শুরু হয়ে যায়। তো ম্যাচটা ভালোই ছিল। তো
তো ম্যাচের মাঝখানে আমরা দেখি ভিশন চলে আসে। তো এখানে ব্রন বেকার আর ব্রনসন রিড ইন্ডিফিডেন্স করে বলতে করার চেষ্টা করে। তো রেফারি এটা দেখে নেয়। তো রেফারি বলে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু এই জিনিসটা তো তারা শুনে না। ওই দিক দিয়ে এলি নাইট এবং লোগান পল অ্যানাউন্সার টেবিলের দিকে যায় এবং হুট করে এসে কেউ একজন তাকে মানে এলি নাইটকে স্টম্প মারে। আর সেই লোকটাকে সেটা হচ্ছে ব্ল্যাক হুডি গায়। আর এটার সুযোগ নিয়ে লোগান পল মেগাস্টার এলি নাইটকে হারিয়ে দেয়। লোগান পল এলি নাইটকে নিয়ে রিংয়ের মধ্যে তার মুভটা মারে এবং তাকে পিন করে দেয়। তো এখানেই শেষ হয় না, এরপরে ব্রন ব্রেকার, ব্রনসন রিড এবং পল হেমিন রিংয়ের মধ্যে আসে। প্রথমে ব্রন বেকার তাকে স্পেয়ার মারে, তারপর সুনামি মারে ব্রনসন রিড, তারপর আবার সুনামি মারে, মানে দুইটা সুনামি মারে। আর আমি বলবো পুরো ডিস্ট্রয় করে ফেলছে এলি নাইটকে ব্রনসন রিড, ব্রন বেকার আর পল হেমেন। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ তাকে একটা লম্বা টাইমের জন্য ব্রেক দিবে। এলি নাইটের কথা বলতেছি। পল হেমেন সবার আগে সবার ইন্ট্রোডাকশন দেয়, বলে এটা সেই লোক যে কিনা ওয়ার গেমে সিএম পাঙ্ককে পিন করেছে, আর তার নাম হচ্ছে ব্রন বেকার, সে তোমাদের নতুন চ্যাম্পিয়ন হবে। এরপর সে ব্রনসন রিডের বিষয় বলে এটাই সেই লোক যে রোমান রেন্সকে এখানে পিন করেছে, এবং বলে তোমাদের অরিজিনাল ট্রাবল থিপ হচ্ছে ব্রনসন রিড। এরপর সে লোগান পলের বিষয় বলে লোগান পল হচ্ছে সেলিব্রিটি, সে সামনে গিয়ে ফিউচার স্টার হবে। এরপর সে আবার ব্রন বেকারের কথা বলে খুবই তাড়াতাড়ি তোমরা তাকে চ্যাম্পিয়ন হতে দেখতে পারবা। আর এইসব তারিফ করে সে ব্রন বেকার কাছে মাইকটা নেয়, আর ব্রন বেকার একটা ওয়ার্নিং দেয় সিএম পাঙ্ককে। ব্রন বেকারের প্রমোট আমার কাছে খুব ভালো লেগেছে। সে এখানে একটা মজার কথা বলেছে, সিএম পাঙ্ক আমি তোমার সব কিছু নিয়ে নিব, তুমি যদি তোমার ওল্ড রূপ নিয়ে না আসো, মানে পুরানো 2012, 13, 14, তাহলে তোমার সব কিছু আমি নিয়ে নিব। তুমি যে ভালো মুখোশটা পরে থাকো সেটা আসলে ভালো মুখোশ না। সে অনেক খারাপভাবেও গালি দেয় এবং বলে যে লাস্টে গিয়ে আমি তোমার বউকেও নিয়ে নিব, এই জেলির কথা বলে। আমার ব্রন বেকারের প্রমোতে বোঝা যাচ্ছিল ব্রন বেকার সিএম পাঙ্ককে জেলাস করতেছিল। সে বলে সিএম পাঙ্ক একটা ধোঁকাবাজ, এবং তার যে 5 তারিখে ম্যাচ হবে সেটার জন্য সে ওয়ার্নিং দেয়। সিএম পাঙ্ক তুমি বাসায় বসে ভেকেশন করতেছো, তুমি রেস্ট নিচ্ছ, 5 তারিখে তোমার হাড্ডি আমি ভেঙে ফেলবো, আর তোমাকে হারানো আমার জন্য খুবই ইজি। ব্রন বেকার তোমাকে ভেঙে ফেলবে তুমি যদি তোমার ভালো রূপ নিয়ে আসো, আর যদি তুমি আগের মতো আসো যেমনটা আমি বললাম, তাহলে তোমার সাথে আমার একটা ফাইট হবে। এবং সেরকম বলতে বলতে একটা সময় পাগলের মতো করে সে স্পেয়ার 1, 2, 3 বলে, আবার স্পেয়ার 1, 2, 3 বলে, তার শার্ট ছিঁড়ে ফেলে। এরপর আমরা স্ক্রিনে দেখতে পারি এলি নাইট ব্যাক স্টেজে যাচ্ছিল। তো এটার পর ব্রনসন রিড এবং লোগান পল চলে যায় এবং গিয়ে তাকে অ্যাটাক করে। শুধু অ্যাটাক করে না, তাকে খুব খারাপভাবে অ্যাটাক করে। টেবিলের উপর মারে, টেবিল ভেঙে যায়। তারপর সামনে পাইপ ছিল, পাইপ দিয়ে মারে। এখানে শেষ হয় না, তাকে গাড়ির উপরে নিয়ে যায়। প্রথমে লোগান পল তাকে মারে, তারপর কারের মধ্যে শোয়াই ফেলে, তারপর ওইটার উপর থেকে ব্রনসন রিড তাকে সুনামি মারে। আর এইভাবেই মান্নানের ট্রটা শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।